হাই এভরিওয়ান, ফ্রমের সিজন 4 শেষ হইল অ্যান্ড আমার ভিডিও বানানো উচিত এটা নিয়ে। আমি যখন ফ্রম দেখা শুরু করি 1 মাস আগে, সিজন 4 যখন আসে তখন হাইপড আসলে দেখে আমি আবার শুরু থেকেই শুরু করছিলাম অ্যান্ড ফাইনালি আমার সিজন 4 সব এপিসোড দেখা শেষ, ফাইনালি কমপ্লিট করছি এই পর্যন্ত ফ্রমে যতগুলো সিজন আসছে অ্যান্ড আমার অনেক ভালো লাগছে। দিস সিজন উইল বি ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ অবভিয়াসলি। অ্যান্ড সারপ্রাইজিংলি এই সিরিজটা যখন দেখা শুরু করি অনেকেই বলতেছিল যে এই সিরিজটা আসলে দেখা উচিত না, এই সিরিজটা অনেক বোরিং, এপিসোড পর এপিসোড শুধু তারা রহস্য দেখা যাচ্ছে অ্যান্ড দেয়ার আর নো সলিউশন। ঠিক আছে, আই গেট ইট ব্রো, আই গেট ইট। আমরা আসলে আমাদের হিউম্যান সাইকোলজি এমন যে আমরা আসলে রহস্য থেকে রহস্য কেন হচ্ছে সেটা জানতে বেশি আগ্রহী হই। আর যখন আমরা ওইটা আর কি লেটলি জানতে পারি বা আহ, না জেনে থাকি তখন আসলে আমাদের অসম্ভব খারাপ লাগে। ঠিক আছে, আমাদের জানতে ইচ্ছা করে যে কেন এরকম হচ্ছে, কী জন্য এরকম হচ্ছে। ফ্রমের কনসেপ্টটা অনেক বেশি জোস অ্যান্ড এটা একটা সিম্বলিক। ঠিক আছে, এটা 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 আসলে এটা নিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, ইনার ট্রাপ। ঠিক আছে, তারা একটা ভিলেজের মধ্যে ট্রাপ হয়ে যায়, এটাকে জাস্ট একটা ভিলেজ ট্রাপ হয়ে আছে, এটার মধ্যে আসলে আমি রাখতে চাই না। প্রত্যেকটা মানুষ তার চিন্তা চেতনা, তার থট, তার ফিলিংস, তার ইমোশনের কাছে কিন্তু সে আসলে ট্রাপড, সেটা থেকে কোনোভাবে বের হতে পারে না। সেটার অ্যাকচুয়াল কোনো সলিউশন তার কাছে সহজে আসে না। এবং সে যত বেশি তার থট ফিলিং ইমোশন থেকে বের হতে চায় তত বেশি আসলে সে আরও বেশি ট্রাপড হয়ে যায় সেখানে। তো এইটা একটা ওয়ান অফ দ্য রিজন এই সিরিজটা আমার অসম্ভব ভালো লাগছে। 2 নাম্বার হচ্ছে এটা যে ক্রিটিসাইজ, যেটা একটু আগে বললাম যে এই মুভি শুধু, এই সিরিজ শুধু সাসপেন্স ক্রিয়েট করে, সেটার কোনো অ্যান্সার দেয় না। আই গেট ইট, বাট বিষয়টা কিন্তু এখানকার মধ্যে সৌন্দর্য আছে। এই যে তারা সাসপেন্স ক্রিয়েট করতেছে এটার মধ্যে একটা বিউটি আছে। কীরকম বিউটি? আসলে সাসপেন্স মানে এই কাহিনী হচ্ছে কেন, নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, কোনো স্যাক্রিফাইস আছে, আমরা জানি। ঠিক আছে, এর বাইরে কি হতে পারে? অথবা তারা একটা সায়েন্স প্রজেক্টের মধ্যে আছে, তারা সিমুলেটিং করতেছে কেউ একজন তাদেরকে, রাইট? এর বাইরে কি হইতে পারে? এর বাইরে আমরা যত রহস্য বই পড়ি, মুভি দেখি বা সিরিজ দেখি, এর বাইরে তো আসলে কিছু না। মেন বিষয় হইতেছে যে সেই ক্যারেক্টারগুলা, প্রোটাগনিস্টগুলা কীরকমভাবে অ্যাক্ট করতেছে, এই রহস্যটা তাদের মনের মধ্যে কীরকম চেঞ্জ আনতেছে, ইনার কনফ্লিক্ট আনতেছে, এই বিষয়গুলো আসলে ফ্যাক্ট, তাই না? এগুলো আমরা এনজয় করি। এটা কিন্তু আমাদের হিউম্যান লাইফের মতো, আমাদের সবার জীবনের প্রবলেম আছে, কিন্তু আমরা যদি খাতা কলম নিয়ে বসি এবং আমরা ফিগার আউট করি যে আমাদের লাইফে প্রবলেম কী, আমরা আগাইতে পাইতেছি না কেন, আমাদের সমস্যা কী হইতেছে, আমি কি ফেইলিওর, আমরা যদি খাতা কলম নিয়ে বসি তাহলে আমরা দেখব যে আমাদের লাইফে যে প্রবলেমগুলো চলতেছে এগুলো খুবই সহজ এবং এগুলো কিন্তু ওভারকাম করা খুবই ইজি। কিন্তু আমরা যখন অ্যাকশনে যাব তখন দেখব যে এই বিষয়টা অনেক হার্ড, তাই না? ইজন্ট ইট? সো বিষয়টা কিন্তু ওইখানেও এরকম যে তারা এমন একটা ভিলেজের মধ্যে আটকায় আছে, ওরা জানতে চাচ্ছে, তখনই তারা এমনভাবে কষ্ট পাচ্ছে, তাদের সাথে এমন কিছু হইতেছে যে তারা সেই মিস্ট্রিটা সলভ করতে পারছে না এবং তারা আসলে কনফিউজড যে কোনটা সত্য কোনটা মিথ্যা। অ্যান্ড এইটার মাধ্যমে তাদের যে ক্যারেক্টারগুলো বিল্ড আপ করছে, প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওই অনুযায়ী সে বিহেভ করতেছে। রহস্যটাকে কেউ রহস্য ভেদ করতে চাচ্ছে, কেউ মেনে নিছে যে তারা এখানে আজীবন ট্রাপ আছে, তাই না? অ্যান্ড সবগুলা ক্যারেক্টার প্লে আমার কাছে অ্যামেজিং লাগছে। অ্যান্ড এইটাই বিউটি আসলে, আমাদের আসলে জানার প্রয়োজন নাই যে আসলে রহস্য কী, তারা কেন আটকায় আছে। অ্যান্ড আমরা বর্তমান জানতে পাইছি যে অনেক আগে সেই ভিলেজে কিছু মানুষ তাদের চিলড্রেন স্যাক্রিফাইস করে সো দ্যাট দে ক্যান্ট অ্যাসিভ ইমোরালিটি, তাই তো, ইমর্টালিটি। অ্যান্ড এটাই। সো সেই চিলড্রেনের যে বোনগুলো আছে এগুলো যদি তারা যদি এগুলো যদি দাফন করতে পারে বা হোয়াট এভার, তাহলে হয়তো বা তারা এই জায়গাটা থেকে তারা এসকেপ করতে পারবে, তাই না? এইটাই তো খুবই ইজি একটা রহস্য। বাট এই সিম্পল একটা রহস্যকে ঘিরে কতগুলা মানুষের লাইফের সাথে কি হচ্ছে
তারা কতটা ডিপ্রেসড, এই বিষয়টা আসলে অনেক মজার এবং এই বিষয়টা আসলে অনেক বেশি এনজয়েবল। এটা আমাদের নিজের লাইফের সাথেও আমরা কানেক্ট করতে পারি। সো দ্যাট আই লাভ দিস সিরিজ সো মাচ।